আসসালামু আলাইকুম। আজ আমার গল্প বলব। তখন আমার বয়স 9 কি 10 হবে। বাবা ঢাকায় চাকরি করতেন। টিভি হলো বাবার। বাড়ি এলেন 4 মাস, চাকরিটা চলে গেল। বুঝতে পারছেন যে এই সংসারে আয় নেই, সেই সংসারে জমানো টাকা কতক্ষণ থাকে। বছর দেড়েকের ভিতরে বাবার হাত খালি হয়ে গেল। একই তো চিকিৎসা, তখন অনেক টাকা। মাও অসুস্থ ছিলেন। দুজনের পিছু প্রতিদিন কমপক্ষে 400 থেকে 500 টাকা ওষুধ লাগত। তারপর আমার পড়া, আত্মীয় স্বজন, ফুপু, সব মিলে আমাদের অবস্থাটা দিন দিন করুণ হতে লাগলো। একদিনে একটা ঘটনা আমার মনে আছে, আজও মনে পড়ে সেই ঘটনাটা। চৈত্র শেষ দিকে হবে। মামাবাড়ি কারো বিয়ে। সে বিয়ের জন্য মা যাচ্ছেন আমাকে নিয়ে। বাবা যাবেন না, বাবা অসুস্থ। আর বাবা এখন একটা মামাবাড়ি জানো না, কারণ পুরুষের পকেটে পয়সা না থাকলে কেউ তাকে মূল্যায়ন করতে চায় না। বাবা এটা বুঝতেন, বাবা এটা জানতেন। সেই হিসেবে বাবা সবসময় তার আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকতেন। হর হামেশাই তিনি কারোর সাথে মিশতেন না। তো আমার বাড়ির পাশ থেকে ছোট্ট একটা নদীর মাথায় একটা বাজার। বাজারটা বেশ বড় নয়, তবে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সোনা গয়না পাওয়া যেত। তো সকালবেলা থেকে 11:30 এর মধ্যে আমি কিছু খাইনি বলতে ওই দিন বাড়িতে ভাতও ছিল না, চাল ছিল না। মাঝে রান্না করবেন এইভাবে কোনো চাল বাসায় ছিল না। বাবাকে কোনো রকম চাচার বাসায় বুঝিয়ে দিয়ে আসে 2 দিনের জন্য। মায়ের উদ্দেশ্য হলো যে নানা বাড়ি গিয়ে আমি আর মা পেট ভরে খাবো। নানা বাড়ি আমাদের থেকে, বাড়ি থেকে বেশ দূরে ছিল না, 4 কিলোমিটার ছিল। তো আমার বাজারের নাম হলো মনোহর বাজার। তো মনোহর বাজারের উপর দিয়ে আমি যাচ্ছি, মা আর আমি যাচ্ছি, আমি পিছিয়ে, মা সামনে। মা তখন একটা বোকরা পরেছিল, আমার আজও মনে আছে। বোকরাটার পিছনে আয়রনের অভাবে এইভাবে ভাঁজ হয়ে হয়ে উপর উঠেছিল। 25 টাকায় বোকরাটা কিনেছিল মা। মার কাপড় চোপড় তো এখন ওইভাবে নেই। আমার তো শুধু 2টা ভূষণ গেঞ্জি ছিল আর একটা ট্যাটনের 2টা প্যান্ট। এই ছিল আমার বেরোনোর পোশাক। মার 2-1টা কাপড় ছিল আর ওই বোকরাটা, এর বাইরে তেমন কিছু ছিল না। তো মা যখন বাজার উপর দিকে যাচ্ছেন, আমি পিছনে। আমি মার থেকে প্রায় 15-20 হাত পিছনে। তখন মার বোকরাটা দেখে আমার অনেক কষ্ট হলো। ক্ষুধার এত যন্ত্রণা আমার। আমি এমনিতেই বান্ডেলে, তারপর ছেলে মানুষ। 8-9 বছরের একটা বাচ্চার কতবার ক্ষুধা লাগে বলেন। সেই 5টা থেকে 6টায় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 11টা। এই 5-6 ঘন্টা না খেয়ে কোনো ছেলেরা থাকতে পারে, শিশুরা থাকতে পারে? আমার অনেক ক্ষুধা। আমি কী করবো? মাকে বললাম একবার, মা আমাকে একটা মেরি বিস্কুট কিনে দাও। তখন মেরি বিস্কুট পাওয়া যেত, খুব নাম ছিল মেরি বিস্কুটের। মায়ের কাছে কোনো টাকা নাই আমি জানি। তারপর মন থেকে বললাম, কারণ মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে। মা শুধু বললেন, এই তো আর অল্প একটুখানি, এই বাগের পরই তো তোর মামা বাড়ি। তখন ওখানে গিয়ে অনেক অনেক খাবার আছে, অনেক মেহমান আসছে, তোর খালাম্মা আসছে, খালুজি আসছে, তোর মামারা আসছেন, বিয়ে বাড়ি, কত খাবার। আর 20টা মিনিট অপেক্ষা কর বাবা। আমি মার কথা চুপসে গেলাম। কিন্তু পেট তো আর মার কথা শুনতে চায় না। পেট চির বিদ্রোহী। পেটের চেয়ে এত হারামজাদা, এত বদমাস পৃথিবীতে আর আমি কাউকে দেখিনি।
হঠাৎ আমার চোখ পড়ল ড্রেনের ভিতরে। এই যে হাটবার দিন, কাল যে হাট গিয়েছে, সেই হাটে অসংখ্য তরমুজ, যেটা দাগি হয়ে গিয়েছিল এবং পচে গিয়েছিল, সেই তরমুজগুলো ড্রেনে ফেলে রেখে গেছে ব্যবসায়ীরা। আমি একবার সামনে পিছনে ভালো করে তাকালাম, দেখলাম বাজারটা একবার শুনশান নীরব, শুধু মা ছাড়া কেউই নেই। আমি আস্তে করে ট্রেনে নেমে পড়লাম। তারপর 4-5টা তরমুজ উল্টি দেখলাম একটা তরমুজ যথেষ্ট ভালো রয়েছে, যদিও তার ভিতরের অংশটা খুব বেশি পচা, কিন্তু উপরের অংশটা বেশ ভালো আছে। আমি সাই করে 2 হাত দিয়ে একটা তরমুজকে ছিঁড়ে ফেললাম। ধাম করে অনেকখানি খেয়ে ফেলেছি। মুহূর্তের মধ্যে আমার অনেক পিপাসা এবং ক্ষুধা নিবারণ হলো। আমি দ্রুত আরেকটি তরমুজ খুঁজে পেলাম এবং আমার শার্টের আস্তিনের মধ্যে ভরে আমি দৌড়ে মার কাছে গেলাম। বললাম, মা, একটা তরমুজ পেয়েছি। মা বললেন, কই, কারটা চুরি করেছিস? তুই তো আমাকে শেষ করবি, তোর বাপের নাম তুই তো শেষ করে দিবি। বললাম, মা, আমি চুরি করিনি, ওই যে ট্রেনে পড়েছিল, আমি একটা খেয়েছি, তোমার জন্য একটা নিয়ে এসেছি। মা একবার তরমুজটার দিকে তাকালেন, তাকিয়ে মাও দেখলাম সামনে পিছনে 2-3 বার তাকালেন। তারপর তরমুজটাকে মা ধরলেন। মা আস্তে আস্তে তরমুজটাকে 2 হাত দিয়ে ছিঁড়ে ফেললেন। ঠিক আমি যেভাবে তরমুজটা খেয়েছি, আমার মা ওই একই রকম তরমুজটা খেতে শুরু করলেন। তখন বুঝতে পারলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ক্ষুধার কোনো লজ্জা নেই, ক্ষুধার কোনো শরম নেই, ক্ষুধার কোনো মান নেই, ইজ্জত নেই, কোনো হায়া নেই। ক্ষুধা বড় ভয়ঙ্কর। আমি মার দিকে তাকিয়ে রইলাম। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম মা কতদিন যেন না খেয়ে রয়েছে। কাল রাতে যে খাবার মা আমাকে খাইয়েছেন, সেটা হয়তো চাচি দিয়েছিলেন, মা খায়নি। আমার মনে হলো মা প্রায় 4-5 দিন খাননি, নয়তো বেহায়ের মতো মা রাস্তায় এভাবে খেতে পারতেন না। আমি মাকে কোনোদিন দেখিনি প্রকাশ্যে কোনো কিছু খেয়েছেন। মা আমাকে খানিক দিল, বললে, তুইও আর একটু খা। আমি আর একটু খেলাম। বললাম, মা, আর একটা তরমুজ সেখানে পড়া রয়েছে, নিয়ে আসবো? মা বললেন, না, কেউ দেখে বললে তোর বাবার ইজ্জত যাবে। মামা বাড়ি চললাম। গিয়ে দেখি সে বিশাল আয়োজন, কত আয়োজন, সমস্ত বাড়িটি সাজানো গোজানো। কি যেন দেখলাম পেঁচানো। তখন তো আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নাই। মা বললেন, এগুলো রাতে জ্বলবে, অনেক মজা হবে, দেখবি। তোর মামারা কত বড় লোক, আজকে দেখবি। আস্তে আস্তে মামা বাড়িতে ঢুকলাম। কিন্তু এখানে আমার আরো একটা কষ্ট লাগলো। আমি তো মনে করেছিলাম মামা বাড়ি যাচ্ছি, সবাই মাকে দেখে আমাকে দেখে চমকে উঠবে, সবাই এগিয়ে নিয়ে যাবে, আমাদের খানা দেবে, ভরপুর ভাত খাবো, গোস্ত খাবো, মাছ খাবো। কিন্তু না, কেউ মার দিকে এগিয়ে আসলো না, আমার দিকেও না। শুধু নানি বলল, তাও আমার আপন নানি না, সৎ নানি। আপন নানি অনেক আগেই মারা গিয়েছেন, প্রায় 10 বছর আগে। শুধু নানি বললেন, তোরা এসেছিস? আমি বেঁচেছি। নানি অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে জান্নাত দিক। নানি বললেন, আগে খেয়ে নে। পাশ থেকে এক মামি উঠে বললেন, বড়বা, তুমি আগে বোকরা খোলো তো, অনেক কাজ পড়ে আছে, অনেক বাসন গোসন, অনেক প্লেট তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি আসবে, এগুলো পরিষ্কার করে তারপর আমরা খেতে বসবো।
আমি একবার মায়ের দিকে তাকালাম, আর একবার মামির দিকে। আমি বুঝতে পারলাম এই সংসারে মার সুখ হবে না। এখানে যে কয়দিন থাকবো, যে কয় বেলায় থাকবো, মাকে কাজ করি তারপর খেতে হবে। কারণ আমি আগেই বলেছি, আমার ছেলেবেলা থেকে আমি খুব বুঝতাম। যাই হোক, খালা 3 ছেলে ছিল, 1 মেয়ে। ওদের আর আমি কখনো দেখিনি। ওরা ঢাকায় থাকতো। কি যেন বলে মতিঝিল, তখন বুঝলাম কি যেন মতিঝিল। শুনেছিলাম মতিঝিল ওরা থাকে, ওরা অনেক বড় লোক, ওর বাবা ব্যাংকে চাকরি করে। তো আমি আমার ভাই বোনদের কাছে গেলাম, কিন্তু আমার খালা এতই একজন অন্যরকম মানুষ, তার ছেলে মেয়েকে আমার থেকে দূর করে দিলেন। তো আমি বুঝতে পারলাম যে আমার সমস্যাটা আমার কাপড়ে, আমার ড্রেসে, আমার গেট আপে, এখানেই আমার সমস্যা। কিন্তু আমার খালাতো বোন আমাকে প্রশ্ন করলো, হু আর ইউ? আমি সাথে সাথে উত্তর দিয়ে দিলাম ইংলিশে। তখন আমার খালা আমার দিকে 2 বার তাকালেন। উনি বুঝতে পারলেন আমি মেধাবী। মামা বাড়ির অনেক গল্প রয়েছে, আমার মার আর আমার। কিন্তু যে কয়দিন ছিলাম, মা কিন্তু কাজ করে 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 খেয়েছে। আর রাত্রে কোথায় থাকতাম জানেন? অনেক মেহমান তো, সবাই ঢাকার মেহমান, কারো 4তলা বাড়ির মালিক, কেউ 5তলা, কেউ গাড়ি আছে, কারো বাড়ি আছে। আর আমার বাবার তো তেমন কিছু ছিল না, মারও কিছু ছিল না, আর আমি তো নাই। পাকঘরে যে বড় বড় ডেক ছিল না, তার পাশে মা 2টো কাঁথা দিয়ে একটি বালিশ দিয়ে আমি আর মা সারা রাত সেখানে কাটাতাম। 4 রাত ছিলাম মামা বাড়িতে, ওখানেই আমরা থাকতাম। তবে আমার একটা সুবিধাও ছিল, রাতে উঠে আমি প্রায় মাকে বলতাম, মা সবাই ঘুমিয়েছে, এবার ডেক থেকে আমাকে খাবার দাও। আমি খুব খাবার পছন্দ করতাম, অনেক খেয়েছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে এমনি করে কোনো গল্প নিয়ে। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালোবাসা রইল নিরন্তর। আমি একটু বোকাশোকা টাইপের মানুষ, যদি কোথাও আমার ভুল থাকে ধরিয়ে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।